নমস্কার, আমি সুরঞ্জিত বেলা, আপনারা দেখছেন ফিজিও কেয়ার ফর ইউ। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি শোল্ডার রিপ্লেসমেন্টের পর কি কি এক্সারসাইজ করবেন, তো কি কি সতর্কতা মেনে চলবেন এবং কখন কখন এক্সারসাইজ করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ, চারটে ধাপে আমরা এক্সারসাইজ করব শোল্ডার রিপ্লেসমেন্টের পর। তো প্রথম ধাপে কি এক্সারসাইজ করব আজকের ভিডিওতে আমি দেখাবো, আর সেকেন্ড ধাপে কী এক্সারসাইজ করতে হবে, দ্বিতীয় ধাপে কী এক্সারসাইজ করতে হবে তো আমি নেক্সট ভিডিও দেখাবো। তো তার জন্য আমাকে ফলো করুন। চলুন শুরু করি। প্রথম ধাপে আমরা কি করব? প্রথম ধাপে আমাদের লক্ষ্য থাকবে অপারেশনের জায়গা সুরক্ষিত রাখা এবং ব্যথা কমানো, ফোলা কমানো এবং জয়েন্টের মুভমেন্ট আনা। এটা হবে 0 থেকে 4 উইকস, মানে 0 থেকে 4 উইকস আমরা এইটা টার্গেট রাখবো। তো চলুন প্রথম যে এক্সারসাইজটা করব, এরকম একটা বল বা বোতল নিতে পারেন। নেওয়ার পর আস্তে আস্তে স্কুইজ করবেন, এরকম চেপে ধরবেন। এই ব্যায়ামটি করব আমি 15 থেকে 20 বার। তো নেক্সট কি এক্সারসাইজ করবেন? নেক্সট এক্সারসাইজ করবেন রিস্ট এক্সটেনশন এবং ফ্লেকশন, ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন। এটা মুঠো করেও করতে পারেন, মুঠো খুলেও করতে পারেন। এই ব্যায়ামটা করব 15 বার, 15 টাইমস এই ব্যায়ামটা করব। তৃতীয় যে ব্যায়ামটা করব পেন্ডুলাম এক্সারসাইজ। কি করব? হাতটাকে এইভাবে দুলাবো। প্রথমত আমরা কোনো ওয়েট দেব না, ওয়েট ক্যারি করব না, হালকাভাবে দুলাবো সামনে পিছনে এইভাবে। তৃতীয় ব্যায়াম হয়ে গেল। চতুর্থ যে এক্সারসাইজটা করব, কি করব? হাতটা এরকম রয়েছে, এলবো এক্সটেনশন ফ্লেকশন, এক্সটেনশন ফ্লেকশন, এই ব্যায়ামটি করব। এটা করব 20 বার। নেক্সট যে এক্সারসাইজ করব রোটেশন। কীরকম? 5 নম্বর যে এক্সারসাইজটা করব প্যাসিভ শোল্ডার ফ্লেকশন। কি করব? হাতটাকে এরকম ধরলাম, নিজে নিজে আস্তে 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 তুলব, আবার আস্তে 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 নামাবো। তো এটা যদি কেউ করে দিতে পারে আরও ভালো হয়। এবার নিজেও করতে পারেন বা অন্য কারোর সাহায্য নিয়েও করতে পারেন। এটা আস্তে আস্তে করব, যতটা আপনার রেঞ্জ থাকে ততটা করব, তাড়াহুড়ো করব না। তারপরে বেস্ট এক্সারসাইজ কি করব? এই যে আমাদের বেলেট রয়েছে, যেটাকে আমরা স্কাপুলা বলি, এটাকে পিছন দিকে টেনে ধরবো, ধরে 5 কাউন্ট করবো, 1 2 3 4 5, আবার ছেড়ে দেবো, রিল্যাক্স। এরকম 10 বার করব। এই ব্যায়ামটি 10 বার করব। তো আমরা কি কি সতর্কতা মেনে চলবো? তো চলুন আমরা কি কি সতর্কতা মেনে চলবো। 1 নম্বর, ভারী জিনিস তুলব না, হঠাৎ কাঁধের নাড়াচাড়া করব না, অপারেশনের কাজে কোনো ভারী ভর দেব না। মনে করুন আমি এরকম দিলাম বা এরকম চাপ দিলাম, এরকম করব না। আর যেটা গুরুত্বপূর্ণ কথা, যে ডক্টরের অনুমতি ছাড়া নিজে কখনো এগুলো করতে যাব না। ধন্যবাদ। গত ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম যে প্রথম ধাপে কি কি এক্সারসাইজ করবেন, শোল্ডার রিপ্লেসমেন্টের পর প্রথম ধাপে কি কি এক্সারসাইজ করবেন। আজকে দেখাবো, আজকে আপনার দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে কি কি এক্সারসাইজ করবেন তো আজকে দেখাবো। আমাদের লক্ষ্য রাখবে যে হাতের স্বাভাবিক একটা নাড়াচাড়া ফিরিয়ে আনা, বা স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে হবে, যে হাতটা আমি স্বাভাবিকভাবে যেন কাজ করতে পারি। তো এইটা থাকবে 4 থেকে 8 সপ্তাহ, মানে 0 থেকে 4 হয়েছিল, এবার 4 থেকে 8। আপনার এই যে 4 সপ্তাহের টার্গেট থাকবে হাতের স্বাভাবিকভাবে নাড়াচাড়া ফিরিয়ে আনা। প্রথমত কি এক্সারসাইজ করব? স্টিক দিয়ে হাতটাকে উপরে তুলব। তো চলুন দেখে নিই কীভাবে হাতটা উপরে তুলব। এরকম একটা লাঠি নেব। মনে করুন আমার এই হাতে অসুবিধা, মানে এই হাতে আপনার রিপ্লেসমেন্ট হয়েছে, তো হাতটাকে এরকম বাঁধালাম, ধরলাম। কারণ আমার জানি প্রথম সপ্তাহে আমার হাতের কবজির মুভমেন্ট চলে এসছে। তো এবার আমি আস্তে আস্তে এটাকে তুলব, এই যে তুলব, যতটা যায় অ্যাবডাকশন করব, আবার এই সামনে, এই আবার এই সামনের দিকে তুলব, এই এটা 10 বার করব। সাইডে 10 বার, যতটা আপনার যাচ্ছে, যতটা রেঞ্জে যাচ্ছে, সাইডে 10 বার,
সামনে 10 বার। প্রত্যেকটা এক্সারসাইজ করার আগে আমার একটাই কথা, যে কোনো ফিজিওথেরাপিস্ট এবং আপনার যে সার্জারি করেছে তার কথা শুনে এই এক্সারসাইজগুলো অবশ্যই করবেন। ডাক্তারের কথা অনুযায়ী পুলি এক্সারসাইজ করবেন। এটাকে বলে পুলি। দেখতে পাচ্ছেন উপরে বাঁধা রয়েছে। তো এরকম পুলি কিনতে গেলে আপনি অনলাইন থেকেও কিনতে পারবেন আর অফলাইনেও কিনতে পারবেন। তো যাই হোক, কীভাবে এক্সারসাইজটা করবেন, প্রথমে সোজা হয়ে এরকম বসলেন, হাতটা পুরো স্ট্রেট থাকবে, থাকার পর হাত হবে না, এরকম যাবে না, তো পুরো হাতটা স্ট্রেট থাকবে এরকম থাকার পর আস্তে 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 আপনার যতটা পারেন ততটা এরকম তুলবেন, এরকম নামাবেন। এইটা মিনিমাম 5 মিনিট করবেন। সামনে করলাম, সাইডে করবেন। ডাক্তারের নির্দেশ যদি থাকে, ডাক্তারের অনুমতি যদি থাকে, তাহলে অবশ্যই এইভাবে করবেন। আর যদি আপনার ফিজিওথেরাপিস্ট থাকে তার অনুমতি নিয়ে এই এক্সারসাইজটা করবেন। চেয়ারে বসবেন, বসার পর হাতটাকে টেবিলের উপরে রাখবেন। টেবিলের উপরে রাখার পর টেবিলটাকে মশার যে এক্সারসাইজটা আছে এইভাবে এটা করবেন, এইভাবে করবেন। হাত যেন ভাঁজ না হয়, হাতটা যেন এখান থেকে এলবোটা যেন স্ট্রেট থাকে, এরকম নয়, পুরো স্ট্রেট এরকম।